আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব আলু আর লুডুস দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। এর জন্য আমি এখানে নিয়েছি 2টি আলু, আর আলুগুলোকে চামড়া ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি কেটে টুকরো করে নিচ্ছি। আর আমি এখানে 2টি আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেব। আপনারা চাইলে আরও কম কিংবা বেশি করে দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এবার এই আলুগুলোকে আমি কেটে টুকরো করে নিচ্ছি। আর এই আলুটা কেটে নেওয়ার ক্ষেত্রে যে যেরকম পারেন সে সেরকমভাবে কেটে নেবেন। আজকে আমি আলু আর লুডুসের এই নাস্তাটি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই নাস্তাটি আপনারা একবার দেখলে সবাই এই নাস্তাটি খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আলুগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার এই আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসে দিয়ে দিচ্ছি সেই টুকরো করে রাখা আলুগুলো। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানিটা এরকমভাবে দিতে হবে যেন আলুটা ডুবে থাকে, তাহলে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। পানিটা কিন্তু শুকিয়ে আসছে আর আলুগুলোও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। তবে এখনও কিন্তু নামিয়ে নেব না, কারণ এই পানিগুলোকে আমি ভালো করে শুকিয়ে নেব। এই আলুর গায়ে যেন পানিটা না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আলুর পানিটাকে শুকিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আলুর পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তার মানে আমাদের আলুটা কিন্তু খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই আলুটাকে আমরা প্যান থেকে তুলে নিচ্ছি। আলুটাকে তুলে নিয়ে এটা কিন্তু বেশি সময় রেখে দেওয়া যাবে না। এই আলুটাকে খুব তাড়াতাড়ি কিন্তু গরম অবস্থাতেই ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নেওয়ার জন্য এবার এখানে একটি কাঁটা চামচ নিয়েছি, আর এই কাঁটা চামচ দিয়েই আমি এই আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই আলুটাকে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি এখানে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাদের ম্যাশার নেই তারা কিন্তু এভাবে ইজিভাবে এই কাঁটা চামচ দিয়ে আলুটাকে ম্যাশ করে নিতে পারেন। আর কাঁটা চামচ দিয়ে এটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ করা যায়। তো আমি এই কাঁটা চামচ দিয়েই ম্যাশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা সুন্দরভাবে ম্যাশ হয়েছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যাশ হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 7-8টি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর এই চিলি ফ্লেক্সটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এর টেস্টটা 1000 গুণ বেড়ে যায়। এবার হাত দিয়েই খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এটা হাত দিয়ে মিক্স করে নিতে হবে। হাত দিয়ে মিক্স করলে এটা একদম পারফেক্ট হবে। আর এগুলো যত ভালো মিক্স করা হবে এই নাস্তাটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। আর এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে দেখে নিতে হবে। যদি লবণ লাগে তাহলে কিন্তু এই পর্যায়ে লবণটা অ্যাড করে দিতে হবে। এটা কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গেছে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি 1 প্যাকেট লুডুস। আর লুডুসটা আপনারা যে কোনো কোম্পানির নিয়ে নিতে পারেন। আমি এরকম 1 প্যাকেট লুডুস নিয়েছি। আর এই লুডুসটাকে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। এর জন্য এভাবে একটু আলতো হাতে বাড়ি দিলেই কিন্তু লুডুসটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি এপিট ওপিট করে লুডুসটাকে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। লুডুসগুলো কিন্তু একদম গুঁড়ো হয়ে গিয়েছে। আমি প্যাকেটটাকে কেটে নিয়েছি, কেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লুডুসের ভিতরে যে ছোট একটি মশলার প্যাকেট থাকে সেটাকে আমি সরিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, লুডুসগুলো কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। এবার লুডুসগুলোকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটাকে ভেঙে ডিমটাকে রেডি করে নিচ্ছি। আর এই লুডুসের মধ্যে কিন্তু অবশ্যই একটি ডিম লাগবে। আর এই ডিমটাকে কিন্তু কেউ স্কিপ করবেন না। এই ডিমটা দিলে কিন্তু এর টেস্টটা আরও অনেক বেড়ে যায়। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে ফেটে নিতে হবে যেন এই মশলার গুঁড়োটা ডিমের সঙ্গে ভালো করে মিক্স হয়ে যায়। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকেও একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার এখানে একটি বোর্ড নিয়েছি। বোর্ডের উপরে সেই আলু দিয়ে আমি নাস্তার শেপটা দিয়ে নিচ্ছি। আর এই নাস্তার শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো করে দিয়ে দিতে পারেন। আমি আমার মতো করে এই নাস্তার শেপটা দিয়ে নিচ্ছি। আমি একটি স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি।
এবার একটি নাইফ দিয়ে কেটে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এই নাস্তাটা বাসার ছোট কিংবা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। এই নাস্তাটি বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট, কিংবা বিকেলে চায়ের সাথে কিন্তু এই নাস্তাটিও করে খেতে পারেন। মেহমান আপ্যায়নে কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে দেয়া যায়। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাস্তার শেপগুলো দিয়ে নিচ্ছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নাস্তাগুলো কেটে নেওয়ার পর একটু আঁকাবাঁকা হলেও কিন্তু কোনো সমস্যা নেই। আপনারা এইভাবে একটু চেপে চেপে দিয়ে নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর করে শেপ দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার একটি নাস্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এভাবে আমি কিন্তু কোনা করে একদম সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। তো এবার আমি এই নাস্তাটিকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন একটু আঁকাবাঁকা হলে কোনো সমস্যা নেই, খুব অল্প সময়ের মধ্যে এটাকে কিন্তু একদম ঠিক করে ফেলা যায়। আর সেমভাবে আমি কিন্তু সবগুলোকেও করে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে আমরা ডিমের মধ্যে চুবিয়ে নেব। তো ফ্রেন্ডস, এবার এখান থেকে এক টুকরো নাস্তা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার এই নাস্তাটাকে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ডিমের মধ্যে কিন্তু অবশ্যই এটাকে ডুবিয়ে নিতে হবে, এতে করে নাস্তাটা কিন্তু খুব সুন্দর হবে। ডিম থেকে তুলে নিয়েছি। ডিম থেকে তুলে নিয়ে এবার সেই লুডুসের মধ্যে এই নাস্তাটাকে গড়িয়ে নিচ্ছি। আর এই লুডুসগুলোকে একটু চেপে চেপে আমি এই নাস্তার মধ্যে লাগিয়ে দিচ্ছি, যেন কোথাও ফাঁকা না থাকে। খুব ভালো করে এই লুডুসগুলোকে লাগিয়ে দিতে হবে। এই নাস্তার গায়ে লুডুসগুলো লাগিয়ে দেওয়ার পর এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, এতে করে লুডুসের যে অংশগুলো বেরিয়ে আছে সেগুলো ভিতরে ঢুকে যাবে। এতে করে নাস্তাটা কিন্তু খুব সুন্দর দেখা যাবে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি একটি নাস্তা কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিয়েছি। এবার এই নাস্তাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি সবগুলো নাস্তাই এভাবে তৈরি করে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা। সবগুলো নাস্তা আমি একসাথে তৈরি করে নিয়েছি। এবার সবগুলো নাস্তা একসাথে ভেজে নিচ্ছি। এর জন্য আমি চুলায় আগে থেকে তেল দিয়ে গরম করে নিয়েছি। আর তেলটা একটু গরম হয়ে আসলেই এখান থেকে নাস্তা নিয়ে একটি করে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এতে করে এই নাস্তাটা কিন্তু একদম মুচমুচে হবে। আর মুচমুচে হলে কিন্তু এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু এই নাস্তাটা অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে এই নাস্তাটা ভেজে নিয়েছি। যে কোনো রান্নায় তাড়াহুড়ো করে রান্না করলে সেই রান্নাটা কিন্তু খেতে ভালো লাগে না। আর একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করলে সেই রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। নাস্তাগুলোর একটা পাশ হয়ে আসলে অপর পাশটাকে উল্টে দিচ্ছি। আর এভাবেই উল্টে পাল্টে সবগুলো নাস্তায় আমি ভেজে নিচ্ছি। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন নাস্তাগুলো উল্টে দেওয়ার পর এই পাশটা খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো নাস্তাগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি তেল থেকে তুলে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এখানে একটি নাস্তা তেল থেকে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে আসছে। তো এভাবে আমি সবগুলো নাস্তাই তুলে নিচ্ছি। আর এই নাস্তাগুলোকে তুলে নিয়ে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি সার্ভ করে নিয়েছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর একবার হলেও এই নাস্তাটি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।